গুড আফটারনুন। তো এখন বাজে 1টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কেননা সকালবেলা আজকে আমার একদম সময় হয়নি, আর বেশ কিছুদিন তোমাদেরকে কোনো লং ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে থেকে ব্লগটা আবার স্টার্ট করি। ডেলি ব্লগ, মিনি ব্লগ আমি দিই মাঝে মধ্যে। তো একটু প্রবলেমের মধ্যে ছিলাম, কি প্রবলেমের মধ্যে ছিলাম না ছিলাম সবই জানতে পারবে। তো এখন মানে রান্নাঘর থেকে স্টার্ট করলাম ব্লগটা, কারণ রান্না করছি আর প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বৃহস্পতিবার, আবার বুদ্ধ পূর্ণিমা। তো আজ আমি এমনি বৃহস্পতিবার নিরামিষ খাই, তো আমার জন্য আলাদা ওদের হচ্ছে হলো মুসুর ডাল, তারপর বেগুন ভাজা হয়েছে, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আলু দিয়ে, আর এঁচড়ের তরকারি আছে। আর আমার জন্য ভাবছি করবো একটু পোলাও আর আলুর দম, কারণ মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে বিরিয়ানি পোলাও। তো বিরিয়ানিটা খাওয়া হচ্ছে না, আর পোলাওটা তো বানিয়ে নিজেই খেতে পারি, ওই জন্যে আজকে বানিয়ে ফেলছি। তো চলো তোমাদেরকে তো দেখাবোই, রান্না হয়ে যাক তারপর দেখাবো। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে বেলা প্রচুর ঘেটকুল তুলে এনেছে, অনেক মানে বেশ পাহাড় তৈরি করে ফেলেছে ছোটোখাটো একটা। তো আজকে রান্নাবান্না হয়েছে, ভাত হয়েছে, একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, তারপর বেগুন ভাজা, উচ্ছে দিয়ে একটা তরকারি, আর মুসুরির ডাল হয়েছিল ওদের জন্য, আর আমার জন্য হয়েছিল, মানে আমার জন্য না ওদের জন্যও করেছিলাম বেশি করেই। একটু পোলাও আর একটু আলুর দম খেতে ইচ্ছে করছিলো অনেক দিন থেকে, যেহেতু আমার নিরামিষ বৃহস্পতিবার ছিল, তো আমার জন্য ওটা বানিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গেছে পোলাও, খেতে ভালো হয়েছিল, একটু নরম হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি। তো উচ্ছের চচ্চড়িটা আমি নিরামিষ বানিয়েছিলাম, কারণ আমার উচ্ছে খেতে খুব ভালো লাগে, তাই একটু ভাত, একটু উচ্ছে চচ্চড়ি আর একটু পোলাও আলুর দম নিয়ে নিয়েছিলাম নিজের জন্যে। বেশ বেলা হয়ে গেছিলো, তখন 3:30 4টে বাজে, তখন আমি খাচ্ছি, কারণ পোলাওটা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, পোলাও আলুর দমটা করতে। তো রান্নাবান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাব হলো পাড়াতে একজনের বাড়িতে নারায়ণ পুজো, তো নিমন্ত্রণ ছিল, তো প্রসাদ আনতে যাব। তো চলো, তো চলে এসেছি সন্ধ্যা টন্ধা দিয়ে। তো তোমাদের সাথে এখন শেয়ার করবো শান্তিপুর থেকে কী কী কেনাকাটা করেছি। চলো দেখিয়ে দিই, বেশি বক করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, নিয়ে দেবেন। তো প্রথমেই আমি বিছানার চাদর দিয়ে শুরু করি। এই যে এগুলো কিন্তু সেটের না, শুধু চাদরটাই আছে। এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, আর আমাদের প্রচুর বিছানার চাদর লাগে, আর চাদর আস্তে আস্তে কমে এসছে নষ্ট হতে। দুটো নিয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে আরও দুটো নিলে ভালো হতো, দুটো হয়ে গেছে। আর এই কুর্তিগুলো আমি অনেকটা পরতে দেখেছি, তো আমার বেশ ভালোই লেগেছে, তো আমি নিজের জন্য একটা নিয়ে নিলাম, যেখানে হাতা দেওয়া আছে। কোথায় গেল? আর আগের দিন প্লাজো এনেছিলাম, তো প্লাজোটা খুব ভালো ছিল আর ভালো লাগছিল, অনেকে বলেছে। তো আর একটা প্লাজো নিয়ে নিয়েছি, ওটা ব্ল্যাকের মধ্যে ছিল, একটু ক্রিম কালারের মধ্যে আছে। এই যে নিয়ে নিয়েছি প্লাজো, আর নিয়ে নিয়েছি আমরা গিফট দেওয়ার জন্য বেশ শাড়ি এনে থাকি ওখান থেকে, তো সেগুলোই নিয়েছি। এই একটা কালার দেখো, আর এই কালারটা সব থেকে ভালো লাগে, মানে এটা সব বয়সী পরতে পারবে, কারণ সব বয়সী মহিলারা পরতে পারবে। এটা খুব সুন্দর আর মিষ্টি একটা কালার, জানি না তোমার ক্যামেরাতে কেমন লাগছে। তো আর ভীষণ আমার এই ধরনের শাড়ি পরে আমার এখন ভীষণ ভালো লাগে, তাঁতের শাড়ির মধ্যে জামদানির মধ্যে ভীষণ ভালো লাগে। আর এটা একটু নিয়েছি, মানে দুটো, এই দুটো একটু আলাদা আলাদা হয়ে গেছে, আর দুটা আর যেটা দেখা এটা একই কালার। তো এখানে দুটো কালার আছে, যে তাহলে আঁচলের কমে থাকবে, আর পুরো বডিটা হচ্ছে এটা। মানে এগুলোর থেকে আমার এগুলো একটু ভালো কোয়ালিটি। এই যে এটা কিন্তু দেখো, দেখে কিন্তু বোঝাবে না, এটার থেকে এটা আরেকটু মানে দামি আর কি, তো একটু ভালো কোয়ালিটির। এই যে এখানে লাল লালের মধ্যে মুখের মধ্যে আছে, এটা খুবই ভালো, বড় খুলে দেখায়।
আমি এবার ভাঁজ করতে পারি না, আমার মাথায় সমস্যা হয়ে যায়, ভাঁজ করতে পারি না, জন্য তুলতে চাই না। এরকম নতুন বউ করে করলে দারুণ লাগবে, সবারই ভালো লাগবে, অল্প বয়সী সবারই মোটামুটি ভালো লাগবে। ঠিক আছে, আর ভাঁজ করতে পারছি না, পরে দেখাচ্ছি, পরে ভাঁজ করছি। আর তো এগুলোই এনেছিলাম। আর নিজের জন্য নিয়েছি এই যে একটা শাড়ি, শাড়িগুলো আমার খুবই পছন্দ ছিল, আর অনেকদিনের ইচ্ছে আমাকে শাড়ি নেবো। এই দুটো শাড়ি নিয়ে এসেছি একসাথে, আর সব ডিজাইন একই, কালার আলাদা, কিন্তু রেড কালারের মধ্যে নিয়ে এসেছি, একটা এই যে ব্লু কালারের মধ্যে, এটা আমি রেখেছি। আর রেড কালারটা আমার একটা ক্লোজ একজনের স্বাদের অনুষ্ঠান ছিল, তো সেখানে এটা খুললাম না, কারণ খুললে না ভাঁজ করতে পারি না, তারপর বাড়ানোর চেষ্টা করি। পেরেছি। আর এই শাড়িটা তো অনেকদিন আগে কিনেছি, মানে পরিনি, তবে এই শাড়িটার থেকে এই শাড়িটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো। আর এটা একটুখানি হার্ডি আছে, আর এটা একদম খুব সফটের মধ্যে। এটা আমি এখনও পর্যন্ত পরিনি, জাস্ট পার্টটাগুলো বানিয়ে রেখে দিয়েছি। আর এই শাড়িটা কিন্তু ডিজাইনটাও খুব ভালো, কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো। তো এটা যেদিন পরবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাবে। তো কেমন লাগছে আজকে জিনিসপত্রগুলো, মানে এটা বাদেই তাহলে তোমাদেরকে আগে দেখিয়েছি। তো এই যে এইসব জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো কোথাও কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে আরও এগুলোতে সাহায্য করো। তো আজকে এই যে কেনাকাটাগুলো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোথাও কিছু ভালো লাগে থাকে ভিডিওটাতে, তাহলে লাইক করে দিও। আর আমার